হ্যালো ফ্রেন্ডস, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন, আমিও ভালো আছি। আপনাদের সবাইকে বাসন্তী পূজা বা চৈত্র নবরাত্রির অনেক অনেক শুভেচ্ছা। আমি বাসন্তী মার মূর্তিটা বানাচ্ছি, আর এই কাঠামটা বানিয়েছি আমি কার্ডবোর্ড দিয়ে, আর বেশি কিছু ইউজ করিনি, কেন কি এটা ছোটো। আর এই বাসন্তী মার মূর্তিটা হতে চলেছে আমাদের আগরতলা যে দুর্গাবাড়ি আছে, এই দুর্গাবাড়ির মতো। তো আপনারা দেখতে থাকুন, এখন আমি এক এক করে সবগুলো ঠাকুরকে রং করে ফেলবো। আর আমি বাসন্তী মার মূর্তিটা একদম ইয়েলো কালার রাখছি, কারণ কি বাসন্তী মা তো, তাই ইয়েলো কালার হতে হবে। আর আমি রিসেন্ট কিছু বছর ধরেও দেখে আসছি আমাদের ত্রিপুরায় যে বাসন্তী পূজা হচ্ছে দুর্গাবাড়িতে, এই দুর্গা মার শাড়িটাও ওরা বাসন্তী কালার দিচ্ছে, আর দুর্গা পূজার সময় ওরা শাড়িটা রেড কালার দিচ্ছে। তাই আমি এখানে বাসন্তী পূজা উপলক্ষে বাসন্তী কালার শাড়ি দিচ্ছি। আমাদের যে দুর্গাবাড়িতে পূজা হয়, এখানে কিন্তু দুবার পূজা হয় একটা বছরে। একটা হচ্ছে বাসন্তী পূজা, আর একটা হচ্ছে দুর্গা পূজা। যেহেতু আমাদের বাড়িতে দুর্গা পূজা হয়, তাই আমরা দুর্গা পূজার সময় আর যেতে পারি না। বাড়িতে প্রচুর কাজ থাকে, আরও অনেক কিছু থাকে। কিন্তু বাসন্তী পূজা তো আর হয় না, তাই আমরা বাসন্তী পূজার সময় বছরে একবার হলেও যাই। খুব ভালো লাগে যেতে। আর আমাদের এখানে যে দুর্গা মা, অথবা দুর্গাবাড়ির দুর্গা মা, আমাদের কিন্তু এখানে 2 হাতের দুর্গা মা আছে, 10 হাতের না। জেনারেলি আমরা 10 হাতের মূর্তি দেখেছি, কিন্তু আমাদের দুর্গাবাড়ি হচ্ছে 2 হাতের। এটার পিছনেও একটা গল্প আছে, এটা এখনও কেউই জানে না, অনেক গভীর রহস্য। আর এই দুর্গা মার পুজোটা যে, এটা আমাদের মহারাজা বীর বিক্রম মাণিক্য শুরু করেছিলেন। এটা ওনার আমল থেকেই পূজা। আর এই পূজাতে অনেক নিয়মকানুন আছে। আর আমাদের দুর্গাবাড়িতে শুধু দুর্গা পূজা আর বাসন্তী পূজাই হয় না, হয় সরস্বতী পূজা, মনসা পূজা, কালী পূজা, আরও অনেক অনেক পূজাই হয়। দেখতে দেখতে আমি কিন্তু পুরোটা মূর্তি কালার করে ফেলেছি। এখন অন্য অন্য মূর্তিগুলোও কালার করে ফেলবো। আমরা অনেক সময় দেখেছি যে সরস্বতী মা আমরা জেনারেলি হোয়াইট কালার দেখেছি, কিন্তু আমাদের দুর্গাবাড়িতে কিন্তু সরস্বতী মা হোয়াইট কালার হয় না। আমাদের এখানে দুর্গা মা, লক্ষ্মী মা, তারপরে কার্তিক ঠাকুর আর সরস্বতী মা তিনজনই কিন্তু স্কিনটা ইয়েলো হয়। কেন আমি জানি না, আপনারাও দেখুন। আর আমরা দেখেছি গণেশ ঠাকুর সবসময় লক্ষ্মীমার সাথে বসে, কিন্তু আমাদের দুর্গাবাড়িতে এমন হয় না। আমাদের গণেশ ঠাকুর সরস্বতী মার সাথে বসে। যেহেতু আমাদের দুর্গাপূজাটা এটা একটু তিপ্রাসা স্টাইল, তাই আমাদের এখানে ঠাকুরকে পয়সার মালাও পরানো হয়। কেন কি আমাদের ত্রিপুরী কালচারে মেয়েরা পয়সার মালা পরতে আপনারা দেখতে পারবেন। তাই দেখুন, আমি দুটো পয়সার মালাও সব ঠাকুরকে পরাচ্ছি। এই দেখুন, সরস্বতী মাকে আমি ইয়েলো কালার স্কিন দিচ্ছি। আমি কিন্তু মূর্তিটা একদিনের মধ্যেই পুরোটা কমপ্লিট করেছি, কেন কি আগে আমার পরীক্ষা চলছিল, তখন পরীক্ষা নিয়ে ব্যস্ত ছিলাম। কালকেই পরীক্ষা শেষ হয়েছে, অর্থাৎ পঞ্চমীর দিন পরীক্ষা শেষ হয়েছে। আমি পঞ্চমীর দিন বসে বসে পুরোটা মূর্তি বানিয়েছি। আর আজকে হচ্ছে ষষ্ঠী, যেদিন আমি ভিডিওটা আপনাদের দিচ্ছি। আর আজকে থেকে আমি পুজো শুরু করে দেব, আর পুজোর ভিডিও আপনারা পেয়ে যাবেন। এই দেখুন, কার্তিক ঠাকুরকেও আমি কিন্তু ইয়েলো কালার করছি। এই দেখুন, এখন গণেশ ঠাকুরটা যেহেতু আমরা দেখি নর্মালি বডিটা পিঙ্কের মধ্যে থাকে বা রেডের মধ্যে থাকে, আর মুখটা সবসময় হোয়াইট হয়, তাই আমি এরকমই গণেশ ঠাকুরটা করছি। আমি কিন্তু মূর্তিগুলোর জন্য ব্রাশ পেন ইউজ করেছি। জেনারেলি আমি বড় মূর্তিও বানাই, সেই মূর্তিগুলোর জন্য আমি অ্যাক্রিলিক কালার ইউজ করে থাকি, কিন্তু এই মূর্তিটার জন্য আমি ব্রাশ পেন ইউজ করছি, কারণ এটা নর্মাল পেপারে করছি। আর কাঠামটাতে আমি তাই অ্যাক্রিলিক কালার ইউজ করেছি, যেহেতু কাঠামটা একটু বড়, ভারী, আর অ্যাক্রিলিক কালারটা ইউজ করলে অনেক গ্লেজ আসবে। আর মূর্তিটার মধ্যে আমার সেই গ্লেজটা চাই না, মূর্তির স্কিনের মধ্যে বা জুয়েলারি যেটাই হোক। তাই আমি মূর্তির মধ্যে ব্রাশ পেন ইউজ করেছি। আর ব্রাশ পেন ইউজ করলে অনেক টাইমটাও কম হয়। এখন আমরা কাঠামটাও রং করে ফেলবো আস্তে আস্তে।
কাঠামটার পিছনটায় আমি মানে ব্যাকগ্রাউন্ডটা পিঙ্কের মধ্যে রেখেছি, আর এই যে লম্বা লম্বা যেগুলো এগুলো আমি ব্ল্যাকের মধ্যে দিয়েছি, আর পরে এগুলো দিয়ে হোয়াইটের ডিজাইন করব। এই ডিজাইনটা অনেকটা দুর্গাবাড়ির মতো না হলেও কিন্তু আমার জন্য হয়েছে। আই অ্যাম স্যাটিসফাইড। আর এখানে দুর্গাবাড়িতে আমি দেখেছি এই কাঠামগুলোতে মার্বেল পেপারের মতো ডিজাইন হয়, তাই আমি এই মার্বেল পেপারের মতো এরকম ফুল 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 ডিজাইন করছি। আর পিছনটাও আমি অনেকটা দেখেছি এরকম লাইন এঁকে এঁকে, তারপরে একটু ফুল দিয়ে দিয়ে ডট ইত্যাদি আরও এসব দিয়ে হয়, তাই এরকমই আমি করেছি। তারপর আমি এক এক করে সবগুলো মূর্তি এঁকে কেটেও ফেলেছি। এখন সবগুলো এক এক করে লাগিয়ে দেব। আর পিছনে চালচিত্রের জন্য আমি একটা বেস বানিয়েছি, সেই বেসটার মধ্যে এখন আমি কালার করছি। তারপর সেই বেসের মধ্যে কিছু ডেকোরেশন আটকে একটা শিব ঠাকুরও লাগিয়ে দিতে হবে। এই দেখুন আমি এক এক করে সবগুলো মূর্তি লাগিয়ে দিয়েছি। এখন অনেকটা দুর্গাবাড়ি দুর্গাবাড়ি ফিলিং আসছে। আমি কিন্তু মূর্তিগুলো সব গ্লুগানের সাহায্যে লাগিয়েছি, নর্মাল আঠা ইউজ করিনি। গ্লুগান তো অনেকটা ভারী হয়, খুলে না। আর এই দেখুন ডেকোরেশন আর শিব ঠাকুরটা লাগিয়ে দিয়েছি, কি সুন্দর লাগছে। আর এই সাথে আমাদের পুরোটা মূর্তি রেডি। আপনাদের যদি মূর্তিটা ভালো লেগে থাকে অবশ্যই আপনারা আমার চ্যানেলটাকে ফলো করে দেবেন, একটা লাইক করে দেবেন, আর কমেন্টে জানাবেন কেমন হয়েছে। আজকের জন্য এতটুকুই। বাই। আপনারা ভালো থাকবেন। আপনাদের বাসন্তী পুজো বা চৈত্র নবরাত্রি ভালো কাটুক এই কামনা করি।